জমকালো আয়োজন দিয়ে শুরু হলো বিপিএল এর 11তম আসর। জমে গেছে ঢাকার কনসার্ট, এবার পালা চট্টগ্রাম আর সিলেটের। তবে দর্শকরা বলছেন মাঠের লড়াই জমলেই এসব আয়োজন হবে ইতিহাস। কেবল বর্তমান না, বিপিএল এর দিকে চেয়ে আছে ভবিষ্যতের বাংলাদেশ। খালেদ জামিলের রিপোর্ট। আগেও আসলে অতটা বুঝতাম না, যখন বিসিবিতে জব করছি, যখন প্রত্যেকটা প্লেয়ারকে সামনাসামনি দেখেছি, তাদের সঙ্গে মিশেছি, তখন থেকে আস্তে আস্তে ক্রিকেটের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে। কারণ যেহেতু আমি বিসিবিতেই ছিলাম, প্রতিদিনই আমাকে দেখতে হতো, তাদের খেলা দেখতাম, তো আস্তে আস্তে ওটার প্রতি একটা ভালো লাগা। আর বিশেষ করে মাশরাফি ভাই ছিল আমার খুব ফেভারিট। কতদিন এমন প্রাণ খোলা উৎসবে মাতে না বাংলাদেশ। যত ব্যস্ততাই থাকুক, তাই দিনের কাজ শেষে ছুটে চলা হোম অফ ক্রিকেটের দিকে। সামিল হতে হবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজনে। রাহাত ফতে আলী খান এসেছেন বাংলাদেশে। কদিন আগেই এই ঢাকা শহরে আরেকটি কনসার্ট করেছেন বিশ্ববরেণ্য পাকিস্তানি শিল্পী। তবু আরেকবার তাকে শোনা চাই, কারণ লিভিং লিজেন্ডের নামটা এবার জড়িয়েছে ক্রিকেটের সাথে। রাহাত ফতেলের প্রোগ্রাম যেটা হলো আর্মি স্টেডিয়ামে, ওটাতে ছিলাম আমি। পায়ের শক্তিতে সীমাবদ্ধতা, তবে টিকিট হাতে মাইলস জেফার আর দ্য গ্র্যান্ড রাহাত ফতে আলীর সান্নিধ্য নেওয়া চাই। মিরপুর ভাসান ডেক আসছিলাম একটু আগে, মানে একটু ঝামেলা ছিল, এই জন্য একটু দেরি করে আসতে হচ্ছে। আমি এমনি ব্যবসা করি, আমার আব্বুর ব্যবসা আছে। অনেক শখ করছিল, আমি নিতাম না, আমি ঘুমাইছিলাম তো দেখতে চাচ্ছিল, সেই জন্য আর কি আমি পরে টিকিট কালেক্ট করে এখন ঢুকতেছি। বাবাকে ঘুম থেকে উঠিয়েছো কেন আজকে? খেলা কনসার্ট দেখার জন্য। বিপিএল এর উদ্বোধনের অংশ হিসেবে 25 এবং 27 ডিসেম্বর কনসার্ট থাকছে চট্টগ্রাম এবং সিলেটেও। তবে ঢাকার বিপিএলকেও মিস করতে চান না অনেকেই। বাকি সেই দুই বিভাগীয় শহর থেকেই তাই ছুটে এসেছেন অনেক তরুণ। দেশ আর বিশ্ববরেণ্য গায়কদের সাথে ওরাও গাইতে চায় ক্রিকেটের জয়গান। ঢাকা শহরের আকাশে রাত নেমেছে। সময়ের হিসেবে এই রাতের বয়স 1000 বছর হলেও বাংলাদেশের মানুষের জন্য, এই ঢাকা শহরের মানুষের জন্য এর অন্যরকম একটা আবেদন রয়েছে। হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ যে রাতের সূচনা হলো, সেটা আসলে বিপিএলের সূচনা, যেই বিপিএল দিয়ে নতুন একটা যুগে পদার্পণ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও অনেক প্রশ্ন রয়েছে। মাঠের ক্রিকেটটা ভালো হবে কিনা, উইকেটটা ভালো হবে কিনা, সোহানরা, তামিমরা তাদের পরিচিত এবং প্রিয় শটগুলো ঠিকঠাক খেলতে পারবে কিনা, তাসকিনরা ভালো বল করতে পারবে কিনা, সব প্রশ্নের উত্তর জানা যাবে মাঠে। তবে দিন শেষে শুরুটা কেমন হলো এবং এর শেষটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে, সেই প্রশ্নটা সাধারণ মানুষ যেমন জানতে চায়, একইভাবে জানতে চায় ক্রিকেট মদিরা। সাকিব আল হাসানকে বিপিএলে পাওয়া যাবে কিনা, সেই প্রশ্নের উত্তর জানা নেই এখনও। তবে সাকিব ফ্যান যারা রয়েছেন তারা নিশ্চয়ই বিপিএলের সঙ্গে নিজেকে জড়িয়ে নেবেন। এরপরেও চট্টগ্রাম এবং সিলেটেও হবে আরও নানা আয়োজন। সেই আয়োজনগুলোর সাথে বাংলাদেশের মানুষ কতটা ভালোভাবে সম্পৃক্ত হবে, এই উৎসবের সঙ্গে নিজেদের কতটা মিলিয়ে নেবে, সেই প্রশ্নটাই এখন সময়ের হাতে ছেড়ে দিচ্ছি। খালিদ জামিল, 71, ঢাকা।